এক সময়ের কথা। এক দূর রাজ্যে রাজারানীর একমাত্র কন্যা ছিল রাজকুমারী ঐশ্বর্যা। সে ছিল রূপে গুণে অনন্যা, কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয়, তার দয়া আর সাহসের জন্য প্রজারা তাকে ভালোবাসত। রাজকুমারীর সবচেয়ে প্রিয় কাজ ছিল রাজ্যের সাধারণ মানুষের সাথে সময় কাটানো, তাদের সমস্যার কথা শোনা এবং সাহায্য করা। অন্যদিকে পাশের রাজ্যে বাস করত রাজকুমার অনিরুদ্ধ। তিনি ছিলেন যুদ্ধ কৌশলে দক্ষ, সাহসী ও ন্যায়পরায়ণ। তার রাজ্য আর ঐশ্বর্যার রাজ্যের মধ্যে বহু বছরের পুরনো বিরোধ ছিল, যার কারণে দুটি রাজ্যের মানুষ একে অপরকে সন্দেহের চোখে দেখত। একদিন ঐশ্বর্যার রাজ্যে ভয়ঙ্কর বিপদ নেমে এলো। এক অজানা দস্যু দল রাজ্যের ধনসম্পদ লুট করতে এলো এবং গ্রামগুলিতে আগুন ধরিয়ে দিল। রাজকুমারী নিজের নিরাপত্তার কথা ভুলে সৈন্যদের সঙ্গে মিলে প্রজাদের বাঁচাতে ছুটে গেল। সে দুঃসাহসের সঙ্গে দস্যুদের মোকাবিলা করল, কিন্তু শত্রু সংখ্যা এত বেশি ছিল যে একসময় রাজ্যের সেনারা দুর্বল হয়ে পড়ল। এই খবর শুনে রাজকুমার অনিরুদ্ধ নিজের সেনাদের নিয়ে সাহায্যে এগিয়ে এলেন। যদিও দুই রাজ্যের সম্পর্ক ভালো ছিল না, তবু তিনি ভেবেছিলেন মানবতার আগে শত্রুতা গৌণ। অনিরুদ্ধের সাহস ও নেতৃত্বে দস্যুরা দ্রুত পরাজিত হল, রাজ্যের মানুষ বাঁচল এবং ঐশ্বর্যা কৃতজ্ঞতায় অভিভূত হয়ে রাজকুমারের দিকে তাকাল। তাদের প্রথম দেখা ছিল যুদ্ধক্ষেত্রে, কিন্তু সেই মুহূর্তেই দুজনের হৃদয় অদ্ভুত এক শ্রদ্ধা আর টান জন্ম নিল। ঐশ্বর্যা বুঝল অনিরুদ্ধ শুধু যোদ্ধা নন, তিনি ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন সত্যিকারের মানুষ। অন্যদিকে অনিরুদ্ধ অনুভব করলেন ঐশ্বর্যার সাহস আর মানুষের প্রতি ভালোবাসা তাকে রাজ্যের আসল রানী হওয়ার যোগ্য করেছে। দুই রাজ্যের রাজারা বুঝতে পারলেন এ সম্পর্ক শুধু দুই তরুণ তরুণীর নয়, বরং দুই রাজ্যের মানুষেরও মিলন ঘটাতে পারে। বহুদিনের শত্রুতার অবসান ঘটিয়ে তারা একত্রে শান্তির ঘোষণা দিলেন। শেষ পর্যন্ত রাজকুমার অনিরুদ্ধ আর রাজকুমারী ঐশ্বর্যার বিবাহ সম্পন্ন হল। তাদের মিলনে শুধু দুটো হৃদয় নয়, দুটি রাজ্যও এক হয়ে গেল। তারা প্রতিজ্ঞা করল এবার থেকে তাদের রাজ্যে থাকবে কেবল শান্তি, ভালোবাসা আর ন্যায়।